আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়। আমি আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনি। আমি বাংলাদেশকে উন্নত করতে দিনরাত পরিশ্রম করেছি। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে কাঁদতে কাঁদতে বললেন শেখ হাসিনা। তিনি বলছেন যে আরাম করার জন্য ক্ষমতায় আসেননি, দেশবাসীর জন্য কাজ করতে ক্ষমতায় এসেছেন। সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকেই হাতে রয়েছে বন্দুক, এবং জারি হয়েছে কারফিউ। সংবাদ সংস্থা সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে ঢাকা শহর থেকেই শুধু গ্রেপ্তার হয়েছে 500 জনেরও বেশি। সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ। দেশবাসীদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় ঢাকার অশান্তি কিছুতেই থামছে না। এই অবস্থায় সম্প্রতি দেশের মৎস্যজীবীদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানে দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে চোখের জল ফেলেন তিনি বলেন, আমি জানি না আমাদের অপরাধটা কি ছিল, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়। আমি আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনি। আমি বাংলাদেশকে উন্নত করেছি, দিন রাত পরিশ্রম করেছি। আজ বাংলাদেশে বিশ্বের কাছে রোল মডেল। সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচার করার ভার দিচ্ছি আপনাদের ওপর। আমি বারবার গুলির মুখোমুখি হয়েছি, বহুবার আমাকে মারার চেষ্টা করা হয়েছে। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা সহানুভূতি জানাই। আমরা শুনবো বাংলাদেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে কি বলছেন। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আমি জানি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। গুলি, বোমা, মিটিংয়ে বোমা পুঁতে রাখা, সরাসরি গুলি, গ্রেনেড হামলা করে মারার চেষ্টা, বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে 81 সালে বাংলাদেশে আসার পর। আমি তো জীবনে পড়া করিনি। দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র্যের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। একটি মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। তাদের বিনা পয়সায় ঘর দিতে হবে, চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা, বৃত্তি, উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা, অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে, আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে, তার উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে। তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা, আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালানো হয়। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি দেখতে 25শে জুলাই বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে দেখেন যে পুরো ভেঙে চুরে রয়েছে মেট্রো রেল চত্বর। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায়। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস, ভেঙে ফেলা হয়েছে টিকিট রুম। মানে বলতে গেলে আর কিছুই অক্ষত নেই। এই ভয়াবহ পরিস্থিতি দেখে চোখে জল ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। আবেগতাড়িত হয়ে বলেন যে আধুনিক প্রযুক্তির মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে মানতে পারছি না। আমরা শুনবো বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়টি কি বলেছেন।
বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে। ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে, কিন্তু সেটা করলো না। আর এরই সুযোগ নিয়ে সেই 17 জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জীবনের মান উন্নতির জন্য যতগুলো স্থাপনা তৈরি করেছি সবই তারা ভেঙে দিয়েছে। এই ক্ষতিটা জনগণের। এখানে জনগণকেই রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে। এরা কোনোদিনই দেশের ভালো কিছু করতে পারেনি। আমরা শুনবো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন। আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পর। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।